লিখব তোমার হাতে আমি আমার মরণ। 13 জুলাই নিজের স্ত্রীকে নিয়ে এমনই একটি রিলস পোস্ট করেছিলেন স্বামী। বিধাতার কি নিয়তি দেখুন না, সত্যি সত্যি সেই স্ত্রীর হাতেই মরণ হলো স্বামীর। না আর 5 জন স্বামীর মতো অভাব, দারিদ্রতা কিংবা সাংসারিক কলহ কিছুই ছিল না পরিবারে। তবে কেন চলে যেতে হলো ফরেস্ট অফিসার কিঙ্কর দেবনাথকে? হ্যাঁ, সেখানেই লুকিয়ে আছে স্বামী ছাড়া দ্বিতীয় সম্পর্ক। 7 পাকে বাধা পড়ে অগ্নিকে সাক্ষী করেই সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া সে স্বামীর মতো পবিত্র সম্পর্ক ছিল না এটা। এটা ছিল প্রণয়, আর একটু সহজ ভাষায় বললে পরকিয়া, যার জন্য স্বামী কিঙ্কর দেবনাথকে ঘুমের ঔষধ খাওয়ানো হয়। সেদিন রাতের গল্পটা হয়তো এমন ছিল, স্ত্রীর অভিনয়ের ভালোবাসার কাছে স্বামী হার মানে। তিনি বুঝতেই পারেননি স্ত্রীর দেওয়া পানীয়তে মেশানো রয়েছে মৃত্যুপৌরীর ঔষধ। স্বামী ডিউটি ছেড়ে বাড়ি গিয়ে হয়তো এই মিথ্যে ভালোবাসাতেই গলে গিয়েছিলেন। না, এখানেই পূর্ণিমা নামক ওই স্ত্রীর বিষাক্ত মনের পরিচয় পাওয়া যায়, যে কিনা অমিত ঘোষ নামক আরেকজন মানুষের জন্যই এমন কাণ্ড ঘটায়। বাংলা প্রবাদে বলে না, সৎসঙ্গে স্বর্গলাভ, অসৎসঙ্গে সর্বনাশ। প্রথমে ঘুমের ঔষধ খাওয়ানোর পর ডেকে আনা হয় নাগর অমিত ঘোষকে। গলায় গামছা পেঁচিয়ে যেটা উদ্দেশ্য ছিল সেটা পূর্ণ করলেন স্ত্রী পূর্ণিমা। ততক্ষণে চির ঘুমের দেশে চলে যান স্বামী কিঙ্কর। হয়তো মানুষটা মৃত্যুর যন্ত্রণা তেমন ভাবে উপলব্ধি করতে পারেননি, কেননা তার ভালোবাসার মানুষটি যে ভালোবেসেই তাকে ইচ্ছে করে ওপরে পাঠালো। তবে যেতে যেতে শেষ শ্বাসটা নিতে নিতে তিনি হয়তো বলেছিলেন, এই ছিল তোর সাথে কাটানো 11টি বছর। আমাকে এমন ভাবে মারিস না পূর্ণিমা, আমাদের বাবুটার কি হবে? ওর তো কোনো দোষ নেই, ও কেমন করে কাটাবে বাকি জীবনটা? পূর্ণিমা তার নাগরের নেশায় এতটাই বোধ ছিলেন যে সে ভাবেনি একরত্তি ছেলেটার কথা, তার ভবিষ্যতের কথা। চির শান্তির দেশে শান্তিতে ঘুমিয়ে পড়েছেন ততক্ষণে কিঙ্কর দেবনাথ। পূর্ণিমা ঘামছেন, নাগর অমিত ঘোষ এসে পড়েছে। বাড়ি থেকে বডিটা সরাতে হবে ভেবেছিলেন, অনেকটা দূরে নিয়ে অন্য কারো ঘাড়ে দোষ চাপাতে পারবেন। না, পারলেন না, কারণ পুলিশের চাকরি আর তদন্তের কাছে বহু আসামি সহজেই ধরা পড়লেন পূর্ণিমা ও তার নাগর অমিত। দুজনকেই নেওয়া হলো থানায়। চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরায়। সবার একটারই প্রশ্ন, পুরুষ তোমার শখের নারী আর কিসে আটকাবে বলতে পারো?